পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কি কাম দিবেন ভাই? আরে বহুত কাম আছে ইয়ানে। কিচেনে কাম দিমু, সাপ কুচা ব্যাং এগুলা কাটবো আর টিয়া, কাটবো আর টিয়া, একটা কোপ দিব আর টিয়া। ডাবের পানি কেরম জানি লাগে না? বাংলাদেশের ডাব বেশি মজা। পাঞ্চে পাঞ্চে লাগে আর। আচ্ছা তোর তো জমান্না টিয়া আছে? ভাইজান কেরম কথা বলতেছেন, আই কোনায় টিয়া পয়সা পাই না। এই মুহূর্তে মোটা একটা কাঠের টুকরা আর নাহলে একটা রড ডট জাতীয় কিছু নিয়ে আর ঠাস করে কাকার মাথার মধ্যে বাড়ি দিয়ে দুনিয়ার থেকে একবার শেষ করে দিয়ে দেন। কি বললা? আমি মাথায় বাড়ি দিব? এই সবুজ, তুমি যে আমার জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করতেছো, আচ্ছা এটা কিভাবে সম্ভব? কথা হলে কি বুবু মহাদের কথা একদম বিশ্বাস করে না। ওটা ভুয়া, ওরা যা করছে বাঁচতে পারবে না। কথা হলে কি বুবু মহাদেরকে আজকে ফোন করে বলো ওরা যেন বাংলাদেশ চলে আসে। বাঁচতে পেরেছ? এটা কি করে সম্ভব? হ্যাঁ? এটা একটা কথা বলো। সেই রকম সেরাম কি যে বলবো। এত বড় বিল্ডিং বানিয়েছে শালা, কি বানিয়েছে? এত বড় বিল্ডিং যে বানালো কিভাবে বানালো আমি তো বুঝতে পারছি না। শালা মাল হয়েছে এক বলে। হ্যাঁ রে শালা। আরে কে আপনি? রিকশা থামালেন কেন? হ্যাঁ আমার গায়ে কেটে শুধু গেল। আগে বলেন যে কে আপনি? আমার নাম হইতেছে মিজানুর রহমান চৌধুরী। আপনার কি মাথা খারাপ না মাথায় সমস্যা আছে? হ্যাঁ আপনি একটা পুরুষ মানুষ হইয়া বোরকা গায়ে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, কি সমস্যা কি আপনার? পুরুষ মানুষ বোরকা পিন্ধে রাস্তায় গুলি অপরাধ হয়ে যায়? অবশ্যই অপরাধ। বোরকা হচ্ছে মহিলাদের পোশাক, আর যেসব পুরুষরা ছিনতাই করে, দুই নাম্বারি কাজ করে, তারা পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য, আইনের চোখকে ধোঁকা দেওয়ার জন্য এইসব বোরকা পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আপনি কি ছিনতাই করছেন? আপনি কি চুরি করেন, বাটপারি করেন, চিটারি করেন? কি করেন আপনি? কি করেন? বোরকা পরে হাঁটতেছেন কেন? আপনি ঠিকই ধরছেন। ওই আমি একজনের চিন্তাই করব, কিন্তু সে আমার চেহারা আছে, সে আমার বাড়ির মানুষ, সেই জন্য চেহারা ঢাকার জন্য বোরকা পরে ঘুরতেছি। আচ্ছা আপনি কি সেই মানুষটারে দেখছেন? কার কথা বলতেছেন আপনি? কে? আর আপনার বাড়ির মানুষ আমি চিনব কি করে? সে হইতেছে আমাদের কাকা বাবু রহমান সাহেব। এবার চিনছেন? আচ্ছা তার কি আপনি রাস্তায় দেখছেন? না, তারে দেখিনি। সে গেছে ব্যাংকে টাকা তুলতে, কিন্তু কোন ব্যাংকে গেছে সেটা আমি দেখিনি। তাই এখান থেকে ঘোরাঘুরি করতেছি, সে যখন টাকা নিয়ে আসবে তখন তারে আমি চিন্তাই করবই করব। আপনার কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা? আপনি আঙ্কেলের টাকা চিন্তাই করবেন কেন? কি সমস্যা আপনার? সমস্যা আছে। এর আগে সুবান্নারে 4 জন সব বিদেশে পাঠাইছে সুবান্নার চিকিৎসার জন্য, আবার এখন 2 লাখ টাকা আরো পাঠাইতেছে, ওর বলে লাগবো।
আর আমি তার পেছনে ভেবে করে ঘুরতেছি, আমার দিকে তার খেয়াল নাই। সে আরো কি করতেছে জানেন? আমি মরে গেলে নাকি আমার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করবে। এই নীতি আমি মানি না, মানবো না। আই একদম ফালতু কথা বলবেন না। সোবান সাহেবের ট্রিটমেন্টটা অনেক খরচ আছে, এইটা অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে তো টাকা পয়সা যাইবই। আপনি সেই ট্রিটমেন্টের টাকা কিনা চিন্তাই করবেন, এটা কিন্তু আমি হইতে দেব। আমি কিন্তু পুলিশে খবর দেব, খবরদার করে দিতেছি। পুলিশের কাছে কিন্তু আমি খবর দিব, হাজতে ঢুকাই দেব। আচ্ছা, আপনি আমার পিছনে কেন লাগলেন? আমি আপনার কি করছি, কি ক্ষতি করছি? একজন রোগীর ট্রিটমেন্টের টাকা চিন্তাই করার জন্য আপনি কিনা বোরকা পরা বাইরে। এই জেলের ভাত খাওয়ার বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি আপনারা কে দিছে? জেলের ভাত খাওয়ার বুদ্ধি মানে? এটা কি জেলের ভাত খাওয়ার বুদ্ধি? জেলের ভাত খাওয়ার বুদ্ধি নয় তো কি? এই যে অভিজ্ঞতা ছাড়া যে আপনি চিন্তাই করতে বের হয়েছেন, এখন আপনি পাবলিকের হাতে ধোলাই খেয়ে এমন আলু ভর্তা হবেন যে আপনার চেহারা স্রোত কিছুই চেনা যাবে না। তখন আপনি বুঝবেন যে জেলের ভাত খাওয়ার মজাটা কি। আমি ভালো দৌড়াতে পারি। ক্লাস 7-এ একবার দৌড় প্রতিযোগিতায় দৌড় দিয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম, পরে সিরামিকের একটা প্লেট পাইছিলাম। আমি চিন্তা করছি দৌড় দেই, পাবলিক আমার জীবনেও ধরতে পারবো না, গ্যারান্টি। পাবলিকের হাত থেকে বাঁচতে পারলেও তো আপনি ওই পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন না। পুলিশের আপনি একেবারে কেল্লাফতে হয়ে যাবেন। কথা তো সত্য, পুলিশের গেলে তো কিছু করার থাকবে না। তার মানে সবুজ দেখি আমার জেলের ভাত খাওয়ার জন্য আমার একটু বুদ্ধি দিছে। যে আপনার এই বুদ্ধি দিছে সে আপনার ক্ষতি করার জন্যই বুদ্ধি দিছে। সে আপনার বন্ধু না, আসলে সে আপনার শত্রু। আপনি খোঁজ নিয়ে দেখেন। সবুজ যা, তুই আমার বিপদে ফেলানোর জন্য এই বুদ্ধি দিছস না? তরে আমি বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। আমি তো পাসতে পারছি না, লাইটটা আসতে না গেলে। আরে শালা, পাসতে পারলাম না আমি। কি হলো? তোমার সেলফির মধ্যে এসে ডিস্টার্ব করলি কেন? সেলফির মধ্যে ডিস্টার্ব কোনো কেউ করে? আপনি সেলফির মধ্যে আমি ঢুকে বললি সেলফি কি কুলফি হয়ে যাবো নাকি সেলফির পাওয়ার নষ্ট হয়ে যাবো? কথা হলে কি তুই এখান থেকে ছত্র সেলফি তুলে নেই এ মামা, এই সেলফি বন্ধ রাখেন। কেন? আগে আমার কথার উত্তর দেয় না। কি আছে? আপনি দেশে ফোন করে কাকার কাকির কাছে ওই আমরে ওই সুমান ভাইয়ের নামে বদনাম করছেন কি হবে? কথা হলে কি? আমি কি বলেছি? আমি তো পাসতে পারছি না। আসতে পারতেছেন না? না, কে আপনি কাকার কাকি ফোন দিয়ে কর নাই যে সোভান চিটারিং করছে? সোভান ওখানকার ডাক্তারে ঘুষ দিয়া তার ওই কলজা ফুটার রিপোর্টটা বাইর করছে। আর এই উদ্দেশ্য লগা যে মালয়েশিয়া জানি ওরা আনন্দ ফুর্তি করবে নাকি পারে, আমরা কি আনন্দ ফুর্তি করবে নাকি আসছি না? কথা হলে কি? আমি যেটা বলেছি না সত্য বলেছি। আমি কি মনে করেছি হাসপাতালে যাইনি? আমি হাসপাতালে গিয়েছিলাম। ওই যে ফারুক ভাই আছে না, ওর কাছে সব কিছু জিজ্ঞেস করেছি। শোভানের যে হার্টের কিছু ফোঁটা আছে নাকি লাই, সে আমাকে সব খুলে বলেছে। শোভানের কিছুই হয়নি, একদম সুস্থ। সেটা আমি মনে করেছি জানি নে, সব কিছু জানে ফেলেছি। ঠিক আছে মামা, আপনার এখানকার বিষয়টা আমি মানলাম যে না ঠিক আছে, কিন্তু ঢাকা এখানকার বিষয়টা তো ভুল। শোনেন, আসল ঘটনা কি আমি আপনাকে ক্লিয়ার করে দিতেছি। ওই আমাদের এখানকার লোকজন তো এখন আর একটা দান্দা নিয়ে থাকে না। মনে করেন যে যারা একটা চাকরি পায় না তাদের চেষ্টা তো থাকে যে কেউ করে চাকরির বেতনের বাইরে অন্য জায়গার থেকে কিছু সিস্টেম করা যাবে। আপনি মনে করেন কি যে চেম্বারে ঢুকতেছেন, হঠাৎ করে ওখানকার পিয়ন এসে কবো কি স্যার এই কার্ডটা রাখেন, আমরা তো জমির দালালি করি। আরেকজন কবো স্যার আমরা কিন্তু ফ্ল্যাটের ব্যবসা করি। আরেকজন কবো স্যার আমাদের কসমেটিকের দোকান আছে। মানে আসল কামে নাই, আরেকটা কাম নিয়ে ব্যস্ত থাকে। ইনেও এই ঘটনার জন্য ঝামেলাটা লাগছে। ইনে হয়েছে কি ওই একই ডেটে সুভান নামে প্রায় 84 বছর বয়সে একটু ওই লোক গেছিল চেক আপ করাতে। এই সালারা করছে কি ভুল করে ওই 84 বছর বয়স্ক পুরার রিপোর্টটা সুভান ভাই রাতে ধরে দিছে। সুভান ভাই কি ডাক্তার হেবি লোকে করে? কথাগুলি সব ঠিক আছে, আমি পাসতে পারছি। বললে তো বলবে যে বলছি যে আমি জানে গিয়েছি। পাসতে পারছিস? এখানে এসে তুই কিসের জন্য গেম করলি? সুভান কিসের জন্য আমার সাথে মিথ্যাচার করলো? কথা হলে কি? এই কপিল তুই বাড়িতে যা, আমি শিওর আমি সব কিছু দুলাভাইকে বলে দিয়েছি না, আপাকে বলে দিয়েছি না। এখন তোর দেখবি দেশে কোনো জায়গা হবে না। পাসতে পারছিস? মামা, আপনি কিন্তু কথায় কথায় খালি করতেছেন ঢাকা যা স্থান পাবি না, স্থান পাবি না। কি মনে করেন আমি হাবারের না দান? অসুবিধা নাই তো। শোনেন, আমি কিন্তু স্বামীছি কোনো অলরেডি 2-3 বার।
একটু মালাইকেদের দিকে তাকাচ্ছি, একবার এবার করছি, ও মিষ্টি মিষ্টি হাসছে, কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ সাধনা করলে হয়ে যাবো, আমি হিনি থেকে যাবো, আপনাদের ওখানে যাবো না। এ কপিল, এই এই শোন, এই তোর স্বভাব কিন্তু খুবই খারাপ আছে, বুঝতে পেরেছিস? তুই কক্সবাজারে গিয়েছিলি না, সেখানে যা কিন্তু একটা মেয়ের সাথে এরকম ঘুটুমুটো বাঁধিয়েছিলি, তুই আবার এখানে মালাই মেয়ের সাথে ঘুটুমুটো করবি? শোন, মালাই মেয়েদেরকে চিনিস? তারা কি করে জানিস? ওহাকে বিয়ে করতে চাইলে তোর যে সম্পত্তি আছে না, সব কিছু তার হাতে সুপে দিতে হবে। তুই যদি একটু ঝামেলা করিস, তোকে আস্তে করে গলা কেটে ফেলে দিব, বুঝতে পেরেছিস? তুই জিনিস জিজ্ঞেস করে দেখিস, এখানে বাঙালি আর যারা বিয়ে করেছে না, এখানে সয় সম্পত্তি যা কিছু করছে সব ওই মালাই মেয়ের নামে। মহা যদি ভেজাল করে, তোকে বাড়ি থেকে দেশেও জায়গা হবে না, মালাইতে জায়গা হবে না, বুঝতে পারছিস? এখন মনে করি যা কি করবি তুই ভেবে দেখ। বাবারে এখন দেখে যাবো, যেদিকে যাই ঝামেলা আনলিমিটেড। বুঝতে পেরেছিস তো, ঝামেলা লিমিটেড। শয়তান জানি কোথায়। হ্যাঁ ঠিক যাচ্ছে, চল নিচে যাই, নিচে। হ্যাঁ এই যে কাকি, ওই যাইতেছেন আপনি? আমি তো আপনার খোঁজে আপনার এখানে যাইতেছিলাম। আমার কাছে কিসের জন্য যাচ্ছে? কাকি, আমার চাকরি হয়ে গেছে, এতদিনের আমার সাধনা, আমার চাকরি হয়ে গেছে। এমন বলতেছে জামানত স্বরূপ আমার 1 লক্ষ টাকা দিতে হইবে, আমার টাকাটা লাগবে। আপনি চিন্তা করে দেখেন, সোমাইনারে ওই যে মালয়েশিয়া পাঠাইছেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, আমার শুধু 1 লক্ষ টাকা জানতে পারেন টাকাটা দিতে হইবে। কি হয়েছে? ও কাকি, আমার আঙুল মনে ভেঙে গেছে গা। আপনি আমার চর দেবেন বলবেন না, বললেই তো আমি গালটা পাইতে দিতাম। চোর মেরে একদম গালের দাঁত ছড়িয়ে ফেলবো। কি মনে করছো আমাকে? কি শুরু করেছো আমার সাথে? একজন ভুয়া ডাক্তারের কাছে ঘুষ দিয়ে ভুয়া রিপোর্ট নিয়ে আমার কাছে লক্ষ টাকা নিয়ে বিদেশ গেল, এখন তুমিও আবার। এই যে কাকি, আমি আগেই বুঝছিলাম সোবাইনা যে বুয়া ডাক্তারের প্রেসক্রিপশন দিয়া মালয়েশিয়ায় গেছে, সেটা আমি আগেই বুঝছিলাম, কিন্তু আমি বলি নাই, কারণ আমি বললে আপনারা বিশ্বাস করতেন না, এই জন্য বলি নাই। শোনেন, তারা এখন ফোন করেন, ফোন কইটা দেশের মধ্যে লইয়া আসেন, আসার পরে গলার মধ্যে পাড়া দিয়া টাটা লইবেন। আমি ফোন করব কি করে? মালয়েশিয়ার নাম্বার আমি জানি নাকি? হ্যাঁ, নাম্বার তো জানা নাই। আচ্ছা, সোবাইনার নাম্বার কি আছে তোমার কাছে? বিদেশত ফোন করতে তো কল নাম্বার না লাগে, মেসেঞ্জারত ফোন করলেই তো হয়। ও হ্যাঁ, হয়তো জানি না, আর সত্যি কথা তো মেসেঞ্জারি তো করা যায়। তাইলে কি করো না, একটা ফোন করো না। আমি কথা বলতে পারবো না, সোবানকে যা বলার তুমি বলবে। আচ্ছা ঠিক আছে, কি রিং হইতেছে? হ্যাঁ, রিং হইতেছে। এটা যাইতেছে তো, ভালো কথা মনে করছো। হ্যালো হ্যালো, এই কোন ভাষায় কথা বলি? আর্নিং মর্নিং কি? হোয়াট আর ইউর নেম? আই এম সবুজ। তো ইংলিশও বোঝে না, মালয়েশিয়ান কোনো কেউ ধরছে মনে, লান্ডি বান্ডি বলতে আসি। আচ্ছা, পরে তুমি ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ, ধরি ইচ্ছে মতন রতন দিতে হারলে বাঁচতাম, আর হচ্ছে কত বড় সাহস, আমি কেরম লাগে। ভাইজান, আন্নে রুমা করতেছেন কিনলে অন তা আন্নেরে লই আই চিন্তায় পড়ে গেছি। আন্নে মাথা ঠান্ডা করি বন। শতানের বাচ্চার কত বড় সাহস, এদের আইন তো চাই নাই। পাগলের বাচ্চা জোর করি আঙ্গলে গাইছে, আসিয়াম কত বড় বিপদে হালাইছে। এত কত বড় সাহস, এত মামা মামিরে ফোন করি ব্যাগ কিছু বলি দেয়। কি করতো মন চাই তুই ক? হাতেরে লই আন্নে এত চিন্তা করেন না তো। হাতেরে কি করবেন? মালয়েশিয়ার পাহাড়ের উপরে লই যাই, ধাক্কা দিয়ে ফালাই দিবেন, নয়তো চিড়িয়াখানায় লই যাই, বাঘের খাঁচার মধ্যে হালাই দিবেন। যা দেশে বলবেন শয়তানের বাচ্চা বাঘের খাঁচার মধ্যে পড়ে গেছে। এত চিন্তা করতেছেন কিনলে আন্নে মামা মামিরে ফোন দি ব্যাগ কথা খুলি বলেন, বলেন হেতে যা বলছে ব্যাগ গুণ মিশা কথা বলছে। বাবুরে, তোর মাথায় এরম বালা বুদ্ধি কেরম করি আইলো রে? হ্যাঁ, বালা কথা বলছো, তাই মামিরে ফোন দেই কেন? মামিরে ফোন দি এরম গল্প বানাই হাতেরে কইম, হাতেরে মামা আমি তেজ্য করবে। রতনের বাচ্চা, তুই আজকে বুঝবি চুবান কি জিনিস।
মামি আসসালামু আলাইকুম। মামি আমি চুবান বলতেছি, চুবান। সোভান, তুমি যত তাড়াতাড়ি পারো টিকিট কেটে এক্ষুনি প্লেনে উঠবে, সোজা বাংলাদেশে, তারপর আমার সামনে এসে দাঁড়াবে। মামি কি বলতেছেন আপনি? উনি চলি আইম মালয়েশিয়া, তো আমি ট্রিটমেন্টের লাই আইলাম, আপনি বলতেছেন চলি আনের লাই। আর এই মুহূর্তে কেনে চলি আইমু? বললে মুখের কথা নেই, বললে কি হবে? ব্যাখে আল্লাগে আছে, কপিল আছে, মমতা আছে, তাই কেনে আইম? কি তুমি আমার সাথে মস্করা করছো? রাখো, আমি তোমাকে। মামি আই তো বুঝছি আপনি কিল্লাই এরম করতেছেন। আপনার আগে আনলগে আচরণ করছেন, আপনার আর বাপ মা এরম আচরণ করতেছেন। বুঝছি রতনা কান কথা লাগাইছে, তো হাতে হাসামিসা কি বানাই কইছে আল্লাহ না জানে। আপনি তো একজন বুদ্ধিমান মানুষ, আপনি কি মনে করি রতনিয়ার কথায় যদি আপনি লরেন চরেন, এটা কি আপনার মানায়নি? তাহলে কি আমি তোমার কথা বিশ্বাস করব? রতনকে মিথ্যা কথা বলবে, এটা তো আমি বিশ্বাস করি না। আরে রতন মামারে আমরা আনতেও চাই নাই, যে এতে আনি কোনো লাভ নাই, টিয়া পয়সা খরচ বাড়াই লাভ আছে নি? হ্যাঁ, তাও তো মনেই আছে, কিন্তু তুমি পেছনের কথা টেনে আনছো কেন? তো তখন হাতে আর উপর জিত হাতে প্লেনে উঠানোর লগে লগে আর লগে জরকা শুরু করে দিছে, যা তা বলতেছে। এনে ট্রিটমেন্ট করবো, হাতে বলে যে মিসকিনের বাচ্চা, ভিক্ষুকের বাচ্চা, তুই আরে আনতে চাস নাই মালয়েশিয়ায়, তুই কি মনে করছো তোর ট্রিটমেন্ট, তোর সব কিছু আমি শেষ করে দিব, তোরে মারি ফেলাইমু, যা তা বলতেছে। তুই হার্টের ব্যারামের মরণের আগে তোর মাথা ফাটাই তোরে মারি ফেলামু, এইসব উল্টাপাল্টা কথা আরে বলতেছে। বলো কি, রতন তোমাকে মিসকিন বলেছে? হ্যাঁ, টাকার খোটা দিয়েছে? আরও বলতেছে যে দেশে ব্যাক মানুষের কাছে তোর নামে বদনাম ছড়ামু, তুই চুবাইন না, তোর কোনো মান ইজ্জত থাকবো না। হাতে খামাখা দেয় নাই, কি মনে করি হাতের হাতে আইন তো চাই নেই, খালি একটা কারণে টিয়া পয়সা বেশি খরচ হইব ইল্লাই। কিন্তু হাতের এমন জিদ উঠছে, হাতের এমনকে বুঝাইতে পারে না, হাতে জিদ করে এই কাম করতেছে, কারণ আপনার কাছেও কথা লাগাইছে। সোভান প্লিজ আর কান্নাকাটি করবে না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। না মামি, আমি তো চিন্তা করছি পরে যে 2 লাখ টিয়া হাঁটাইছেন, এই টিয়া আমি আপনাদের ফেরত পাঠাই দেই, অথবা আমি চলি আসি, আমার ট্রিটমেন্টের দরকার নাই, মরি গেলে তো মরি যাবো। পাগলামি করবে না সোভান, ভালো করে ট্রিটমেন্ট করো, আমি রতনকে দেখাচ্ছি। জি মামি, তো দোয়া করিয়ে না রে, দোয়া করিয়ে, দোয়া ছাড়া কাম হইব না মামি। রাখি কেন মামি, আসসালামু আলাইকুম। কি বলছে মামি? বলছে কোনো অসুবিধা নাই, ঠেলা রতনের উপর দিয়ে যাইবে, উজ্জত নেই। দেখছেন নি, আই তো পয়লাই বলছিলাম হ্যাঁ। মামা মামি কে হবে না? তাড়াতাড়ি এখানে আসো। আমি
হয়ে যেতেছি কে আছে? হেডে হলো আমি জিম হয়ে যেতেছি হ্যাঁ, টুইন টাওয়ার দুটো কোনে দিচ্ছে কি কাজ মানে এমন কোথায় দেখলি কিভাবে তুই? বানাইছে হ্যাঁ, এখানে টুইটটা দেখেছিস? এই বিল্ডিংটার আড়ালে পড়ছে কিন্তু এর লাগে আমি দেখছি আবার উম্মে হয়ে গেলে তাও দেখা যায় আবার উম্মে হয়ে গেলে তাও দেখা যায় হয়েছে কি এমন গোল করে বানিয়েছে না, লম্বা অনেক, এত বড় করে বানিয়েছে না, শহরের যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে ওটাকে। তো যাই বলিস, যে বিল্ডিং যে বানিয়েছে না, সব কিছু একটা টুপি পরিয়ে দিয়েছে বিল্ডিং এর মাথায়, দেখেছিস? ওই দেখ, সব বিল্ডিং এর মাথায় একটা টুপি আছে, ভালো লাগছে। হ্যাঁ মামা কি আছে? এই মালয়েশিয়ান কেতাগিরি করে শরীর স্বাস্থ্যতে বিশ্বাসী হয় না যে এইরকম একটা নগরী আর গড়া গড়া ফেলতে পারবে দুর্বল মানে করলো কারা কথা হলে কি কপিল, যেটা মূর্খ যে মূর্খই, ইতিহাস তো পড়িস নি। এটা কি মালে যারা আছে ওরা কি বানিয়েছে নাকি? ওরা তো বানায়নি, এখানে ইনভেস্ট করেছে, আমরা টাকা ইনভেস্ট করেছে বাইরের লোক, ইন্ডিয়ারা করেছে, চায়নারা করেছে। এই যে দেখেছিস না, অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে, অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে। আমাদের বাংলাদেশের মেলা টাকা এখানে আছে, বুঝতে পেরেছিস? কি কন তাহলে আমগুলো ইনভেস্ট করে এরকম ভালো ভালো বিল্ডিং বানালি তাহলে আমার দেশে তো উন্নতি হইলো নি তাহলে করলো না কে কথা হলে কি এখন তো আমাদের উন্নত হচ্ছে, কিন্তু সমস্যা হয়েছে যে এই যে মনে করে যে এখানে নিরাপত্তা আছে, যদি ঘুরে বেড়াচ্ছিস কেউ তো কিছু বলতে পারছে না। তুই আমার সাথে শত্রুতা করলি কেন? তুই আমার বিপদের মুখে ঠেলে দিলি কেন? আপনি আমার শরীরের মধ্যে টাচ করলেন কিসের জন্য? হ্যাঁ, আর আপনার সাথে আমি কিসের শত্রুতা করতেছি, কিসের বিপদে ফেলাই দিছি? আপনার উপকার করার চেষ্টা করছি আমি। তুই আমার কি উপকার করলি? তুই আমার বোরকা পরে রাস্তা নামাইলি। আমি একজন পুরুষ মানুষ, পুরুষরা কি বোরকা পরে? বোরকা পরে পুরুষরা তারাই যারা দাগি আসামি সন্ত্রাসী, যারা ছিনতাইকারী, তারা পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্য বোরকা পরে। আর তুই আমার বোরকা পরাইলি। হ্যাঁ, আমার কত বড় বিপদের মধ্যে ঠেলা দিতেছিলি তুই। আরে বাবা রে বাবা, মিজান ভাই, আপনি যে বরকা পইরা যাইবেন, আপনি যে কাজটা করার জন্য যাইবেন, এটা তো সলা পরামর্শ করে দিছি, ভালোর জন্যই তো দিছি। তারপরও ঠিক আছে, আপনি এখন বুঝতেছেন যে জিনিসটা ঠিক হয় নাই, আমি আমার পরামর্শ এটা করছেন, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আপনি চাইতেছেন কিছু না, আপনি শান্ত হন। এই তুই বোরকা পরে চিন্তা করার বুদ্ধি আমার দিলে কি জন্য? আমি একজন অনভিজ্ঞ চিন্তাকারী। আমার যদি পুলিশে গুলি করতো, যদি পাবলিকে মারতো, তখন কি হইতো? তুই বোরকা পরে চিন্তা করার বুদ্ধি আমার দিলি কি জন্যে? তাহলে আমগুলো দেশে উন্নতি করে না কে কথা হলে কি করছে, তো এখন তো মেলা উন্নতি হচ্ছে না। কথা হয়েছে কি যে এখানে একটা ব্যাপার আছে কি, এই যে মনে করে একটা নিরাপত্তা আছে, আর দেশটা একটু বড়, মানে যতটুকু বড় তার চেয়ে মানুষজন অনেক কম, আর আমাদের দেশে মানুষ তো গিজ গিজ করছে। আমার দেশে হয়েছে কি মামা, রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢুকে গেছে। আপনি বিশ্বাস করবেন, আমি একদম কমলাপুর স্টেশনে নামছি, নামে দেখি আমরা বেশ আছে 5 টাকা করে, যে আর একটা ট্রেন আইছে, এলা গরম বেশি পড়ছে, আমরা চাহিদা হয়েছে, ওই আমরা পট করে কয় কি 10 টাকা। আমি ব্যাক রয়ে গেলাম যে কি রিক্সাওয়ালা, কি আমরালা, কি দোকানদার, কি দালাল, বেহে যদি একই কাম করে তাহলে দেশের উন্নতি কেমন করে হবো কন? হয়েছে কি, তুই যেটা বলেছিস ঠিকই বলেছিস, সবাই তো খারাপ নয় আমাদের দেশে। হয়েছে কি আমাদের দেশের মানুষের ভিতরে যে একটা মানবিকতা বোধ আছে না, মানে যে এটা দুর্নীতি প্রবণ আর কি, বুঝতে পারছি অনেক লোকই আছে সেরকম, সেটা বলে তো লাভ নাই। সবাই খারাপ হলে তো দেশ তো চলতো না। আমাদের দেশে অনেক ভালো আছে, যত যাই বলিস, বুঝতে পারছিস, অনেক ভালো লাগছে। কিন্তু এখানে নতুন একটা জায়গা আইসেছি আমরা, খুব ভালো লাগছে। দেখ নৌকাটা দেখেছিস, আমাদের নৌকা আর ওখানকার নৌকার কত সিস্টেমটা দেখেছিস? হ্যাঁ, বাদাম ওরাই দিয়েছে রে। হ্যাঁ, মামা ভালো লাগছে। হ্যাঁ, কত টাকা মানে সেভেনি কথা লিখে টাকা পয়সা তো পকেটে লেই, মামা যা পানাচ্ছি ওখানে খরচ করছি আমরা, সেটা চলবি। আরে টাকা পয়সা লাগবে না, অনেক টাকা। তাহলে থাক গিয়া, আমরা খালি দেখি। এই সুবহানের কাছে যে টাকা আছে না, ভাগ্য সুবহান, ওনার কাছে তো টাকা পয়সা আছে রে। ওকে ভাই, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি এত গভীরভাবে চিন্তা করি নাই আপনি যে এইভাবে বিপদে করবেন আর আমাকে আপনি দোষারোপ করবেন। যদি আমি করতে থাকি আমাকে ক্ষমা করে দিন। কিসের সরি? তুই বিপদে পড়ছি আমি। আমি যদি বিপদে আরো বেশি পড়তাম তখন কি হতো? সরি, আমি কুস্তি নাই। আরে কিসের আরে আরে কিসের আরে সে আমি তো আপনাকে সরি বলছি। আরে রাখো, সরি বলছি একটা লোকের, সে আমাকে প্রথমে ব্লান্ডার করছে, আমাকে এখানে গায়ে হাত দিছে। একটা সম্মান, একটা বাচ্চা সবাই আমরা
আপনি চিল্লি দিতে আস্তে কথা কোন আবার চিন্তা করতে করতে বোরকা পরে আপনি আমার হাত আমি দর্শন কিন্তু আমাকে এইভাবে দর্শন কেন এইভাবে দর্শন আপনার তো জানি আবার আপনার পরামর্শ দিতে আরে বাবা আরে আমি করব বাইরে মানুষ শুনলে কি কইব? আরে বোরকা পরে আপনার সাথে কথা বলতে চল আসছে আস্তে কথা চুপ চুপ করে। আপনি উপরে যান। কি আছে? আমাদের দেশের ওই যে হেল্পাররা হুম। আপনি খেয়াল করে দেখছেন ভালো ভালো বড় বড় দামি দামি গাড়ি ওগুলো কি কয় কি ওস্তাদ বামে চাপেন বাই প্লাস্টিক ডাইনে চাপেন বাই প্লাস্টিক তাহলে এইরকম যদি দেখে এটা কি কব এটা তো কাগজ কব মনে হতেছে কব কি ওস্তাদ ডাইনে চাপেন বামে পলিথিন। কথা হলে কি আমাদের যে আমাদের দেশে যে এগুলো আছে না গাড়িগুলো যেগুলো আছে না ড্রাইভাররা বেশিরভাগ একটা কাঁচা ড্রাইভার যে কারণে আমাকে এ লাগিয়ে দিচ্ছে ওরে লাগিয়ে দিচ্ছে। এই দেশটা উন্নত না, সেখানে যে এরকম করে গাড়ি বানিয়েছে দেখেছে কত সুন্দর একটা গাড়ি বানিয়েছে, কত লোক চলে যাওয়া যাবে। আর পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে না, আমাদের দেশে গেলে পলিথিন ছিঁড়ে ফেলতো। গাড়িতে দেখেছি একটা আঁচললেই কত সুন্দর। আর আমাদের দেশে গাড়ি দেখলে মনে হয় কি জানিস ওই ছুলা কুকুর আছে না গায়ের মধ্যে চামড়া উঠে গেছে সেরকম মনে হয়। কারণ জানিস আমাদের ওখানে ড্রাইভাররা অনেক কাঁচা, বুঝতে পারছিস? কাঁচা না ওর আসার আসুন দেখে মনে হয় কি ওরা সব গুন্ডা পান্ডা। আপনি দেখেন একটা লক্ষ্য করে যে পাবলিক বাসে তো আপনি মনে কমে উঠছেন, আমার তো ঠিকই বলেছিস। প্রতিদিন ওটা লাগে। ওরা কি করবে জানেন, এই দুল্লা যে গেট এটা অনেক খারাপ খারে এমন সে গাড় ধরে ধরে তুলবো, আবার যাওয়ার সময় গাড় ধরে ধরে নামাইবো। মনে হয় কি যারা ওই গাড়িতে ওঠে সবারই পোস্ট অগর পোস্টের নিচে মানে আছে না। আমি তো দেখছি যে তারা রিজেক্ট করে এখন পাবলিক গাড়ি চলে, ওরা মনে করে কি আর আমার পোস্টের নিচে যা তোকে চিল্লাপাল্লা করে। সেটা হয়েছে কি একটা শিক্ষা দীক্ষার ব্যাপার আছে না, শিক্ষা দীক্ষা কম থাকলে তো এরকম হবে। হ্যাঁ বাসের যে হেল্পার আছে না ওদের শিক্ষা দীক্ষার কথা কি বুঝবি রে, এ কথা বললে তো শেষ নেই। যাই হোক আমরা এসেছি একটু ঘুরি দেখি কি হয়, বুঝতে পেরেছিস? আয় ওদিকে যাই। কিসের জন্য ভয় করবে কেন? মার্কেটে সব কিছু আছে, বাঙালি দোকানদার আছে, কিনে নিবি, অসুবিধা কি? না মুশকিল হয়েছে কি এই হিসুমটা হ্যাঁ দুইটা দিয়া পানি কিনে খাইছি পলিথিনের মধ্যে বুঝছে হ্যাঁ। লেবু দেওয়া। হ্যাঁ আমি বললাম যে এত বস্তা করে হিসেব করে দেখি আবার দুইটা হ্যাঁ আমার 38 টাকা গেছে। ঠিকই বলেছি, টাকার দাম তো এখানে বেশি, বুঝতে পেরেছি। এই যে এই দোকানের মধ্যে ঢুকেলেই দেখি কি হয়েছে। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? ভালো ভাই মনে রাখছেন হ্যাঁ কথা থেকে আপনি বাংলাদেশে তাই না? কই তুমি আমার ভাই ডাঙ্গাই কি বলছেন ওটা? ওই যে খাওয়ার কথা কিছু বলছে 100+। গরমের মধ্যে যে কি খাওয়া Macam-macam Malaysia Kami Asia Pelbagai kaum di Malaysia Kami Asia Kami berasal di Malaysia Kami Asia Kita semua satu Malaysia Kami Asia Malaysia semua sudah bersatu Melayu, Cina, India Kami semua sudah bersatu দাঁড়া, ফোন করেছে তো? হ্যাঁ বুবু ফোন করেছে। হ্যালো, কথা হলো কি বুবু? আচ্ছা আমি তো তোমাকে ফোন করতে চাইছিলাম, তুমি ফোন দিয়েছো, খুব ভালো করেছো। আমাকে তোর ফোন দেবার দরকার নেই, তুই কোথায় আছিস সেটা বল। আমি তো কপিলের সাথে আছি। মানে শোভান যে সব কিছু মিথ্যা বলেছে না, আর সেটা কপিল সব কিছু আমাকে বলে দিয়েছে তো। একদম ফালতু কথা বলবি না, তুই একটা প্রতিহিংসা পরায়ণ ছেলে। তুই প্রতিহিংসা করে সোভানের মতো একটা ভালো ছেলের নামে মিথ্যে বদনাম দিচ্ছিস। কথা হলো কি কপিলকে শোভান সব কিছু বলতে বারণ করেছে, কপিল আবার সব কিছু আমাকে বলে দিয়েছে তো। আর কপিল আমার সাথেই আছে। ফালতু কথা একদম বলবি না, তুই একটা প্রতিহিংসা পরায়ণ ছেলে। তুই প্রতিহিংসা করে সুভানের মতো ফেরেশতার মতো একটা ছেলেকে তুই বদনাম দিচ্ছিস। কথা হলো কি বাবু, সুমহান ফেরেশতার মতো ছেলে কি বলছো তুমি? তোমা কথা হলো কি, সুমহান যদি ফেরেশতার মতো ছেলে হয়, ভালো ছেলে হয়, তাহলে তুমি কি, তুমি কাহাকে শয়তান বলবে?
থাপড়ে একেবারে গাল লাল করে দেবো শয়তান। একটা ছেলে মরতে বসেছে আর তুই তার নামে মিথ্যে বদনাম করে পাপ কুড়াচ্ছিস না? আয়, পাপ কুড়াচ্ছিস কেন? কথা লিখে বাবু কি যে বলবো, বললে তো বলবে যে বলছি। তোমাকে এখন কিভাবে বোঝাবো যে এই মিথ্যা কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, সব কিছু যে কপিল আমার সাথে আছে না, ওর কাছে জিজ্ঞেস করে সব কিছু পাওয়া যাবে। এই লাও, এই যে দিচ্ছি আমি কপিল, এই কপিল লাও। বুবু 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 কাকি, তোর কাকি। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। এই কপিল, এই রতন আর শোভান, এই কে সত্যি কথা বলছে বলতো? দুঃখের কথা কি কমু কাকি, আমিও গেছি যে শাখের করা যে কথায় আছে না, শিল পাটায় ঘষা ঘষি মাঝখানে মরিচের অবস্থা শেষ। আমার অবস্থা এখন যে বাটা মরিচ আছে না, বাটির মধ্যে আয় দেয় এই বাটা মরিচের মতন। আই তুই এত কথা বলছিস কেন? সত্য কোনটা সেটা বলবি আমাকে। কাকি জীবনে কোনোদিন কই নাই মিশা কথা, এখন কেব করে কোনো হাসা কথা। এই যে রতন মামা আমার সামনে আছে, হ্যাঁ, এখন যদি আমি রতন মামার বিপক্ষে কোনো কথা কই তাহলে কি সে আমাকে ছেড়ে দেব, মারব। আবার সুমান ভাইয়ের অবস্থা তো আপনি জানেনি, মাথা গরম লোক, কথায় কথায় গায়ে হাত তোলে। হ্যাঁ যদি হ্যার নামে যদি আমি কোনো কিছু কই হে শুনে আবার হে মারবো, তাহলে আমি কোন দিকে যাবো কন? তোর কারো পক্ষে বিপক্ষে বলার দরকার নাই, যেটা সত্যি সেটা বলবি। কি ডক্টর কি করেন? পক্ষে বিপক্ষে তো প্রাকৃতিকভাবে হয়ে যাবে না। আপনাকে আমি খুঁজেছি না যে রতন বাবা এখন আমার সামনে আছে। রতন দাঁড়িয়ে আছে তো কি হলো, সত্যি বল। রতন যদি তোকে কিছু বলে সেটা আমি দেখবো। এটা কোনো কথা বললেন কাকি? আসলে হইলেন হাজার হাজার মাইল দূরে। এখন যদি রতন মামা খুব দিয়ে আমার কান্নাটা ফাল্লা যায়, আমি যদি মরে যাই, আপনারও দেখবেন চুপ করে কাকি। তার চেয়ে ভালো হয় কি, মনে করেন যে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না, মাঝখানে একটা কথা আছে, ওটা কি এখন আমি কমো? বল কাকি আপনি এক কাম করেন, আজকে আইতে ফ্ল্যাট ধরে আপনি মালয়েশিয়া চলে আসেন। আইসা এই দুজনের এই 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 ঝগড়াঝাটি বা কি ঘটনা সব কিছু নিজের চোখে দেখে যান। কি বললি স্টুপিড? আমি সত্য মিথ্যা যাচাই করার জন্য মালয়েশিয়া যাব? এটা কি পসিবল? পালিয়ার আমার কিছুই করার নাই, আইকে দিলাম। আসসালামু আলাইকুম। নেন মামা। এই কপিল, এই বুবুর কাছে সত্য কথাটা স্বীকার করলি না কেন? মামা আপনি তো সত্য স্বীকার করবে খুঁজেছেন, আমার ঘরে মাথা কয়টা, এই 9টা মাথা, 8টা পড়ে গেল, একটু কোনো মতো বসে থাকলাম। শোনেন মামা, আপনি আর সোমান ভাইয়ের আপনি এই দুজনের আনলিমিটেড ঝামেলার মধ্যে দয়া করে আমাকে আঁকবেন না। আমি আপনি করে দুজনের হাতেও নাই পাশেও নাই, গেলাম গা। তুই অস্বীকার করলি, তোর ঝামেলা লিমিটেড আমি দেখাই কোন দিকে গড়ায় ঝামেলা লিমিটেড। এদিকে এদিকে তোকে আজকে খবর আছে। মিথ্যা কথা বললি, স্বীকার করলে সমস্যা কি ছিল? আপনি বুঝতেছেন না, সোমান ভাই একটু মানুষ ছিল, মানে কোথায় কোথায় রাজি করে। আমি জানি কোনে গাছ, আমি বুবুরে বলে দিলাম আর তুই মিথ্যা কথা বলেছি। আজকে তোর খাওয়া হচ্ছে, তোকে খাওয়াবো না, যা আমি একলা একলা খাবো। বুঝতে পেরেছিস? কি আছে? ডাব দেশে যা খাস, কথা হলি কি তোকে আজকে খাওয়াচ্ছি, তোকে কাঁকড়া খাওয়াবো, কাঁকড়া। আসতে পেরেছিস? কাঁকড়া খাবি? কাঁকড়া এই যে দেখ, এই যে কাঁকড়া খাবি? কিছু দিনে খাবি না? মুরগি আছে, মুরগি খায়। ঠিক আছে, আয় সবচেয়ে ভালো উহাকে খাওয়াবো, উহা হচ্ছে কাঁকড়া খাবে আর আমি চিংড়ি মাছ খাবো। আয় আয় বস, আয় দেখে আয়, আয় আয় দেখে। কিরে ইয়ানো বসে কান্দা শুনলে? রে আমি কান্দি আর দুঃখে, তুই কান্দস কিনলে? আমিও আর দুঃখে কান্দি। তোর আবার কি দুঃখ? তোর দুঃখ কোনটা সেইটা আগে ক, ইয়ার ফোনে আড্ডা কইম তোরে। শতানের বাচ্চা, আমি তো মনে করছিলাম তোর অসুখ হয়েছে, তুই মরি যাবি আর ডিউটি শেষ। কিন্তু শয়তানের বেলা হায়াত অনেক বড়, তুই তো মরবি না, আর তোর ডিউটি আরো পালন করিন লাগবো। এই দুঃখে কাঁদতেছি আই।
আমি তো মনে করছি আমার লগে একটা বান্দরের বাচ্চা সব সময় আর ফিসে লাগি থাকে। এই বান্দরের বাচ্চা বাংলাদেশের তন মালয়েশিয়া আইতেও হারিব না আর জ্বালাইতেও হারিব না, কিন্তু এই যেটা চিন্তা করছি এটা মিশা বান্দরের বাচ্চা চলিয়েছে, তুই চলিয়েছ আসি আরে জামিলা আনলিমিটেড মধ্যে ফালাই দিছ তুই। আরে আরামের বাচ্চা, এরে তোর মনে নাই তুই না তোবা করছিলি? হ্যাঁ তোবা করছিলি না, যার কোনো খারাপ কাম তুই করবি না, কোনো দান্দাবাজি করবি না। আর তোবা করছিলাম, মনে করছিলাম যে আর অসুখ হয়েছে মরি যাবো, এখন তো ব্যাক রিপোর্ট বুয়া আছে, এখন আর আগের মতন চলিও, অসুবিধা কি? না এই কথা কেন এরে, হাসাই যদি রিপোর্ট সত্য যদি বিয়ে করছি। আমি চিন্তা করছিলাম যে মরণের আগে কিনতাম, মরণের আগে ভালো হয়ে যেতাম। তুই চিন্তা করিস না, মরণের আগে ভালো হয়ে যাবো, অসুবিধা নেই। তুই যাস এরে, তুই কেন আইসস? বিষাকে লাগাই দিছে তোরে আল্লাহ, তুই হাতেরে লই যাও, হাতেরে লই যাও শতানের বাচ্চারা, তুই মানুষ করো নাইলে লই যাও। আরে বাবুরে তুই বদুয়া দে জানে কেন এরে, ফগুনের দোয়া কি গরু মরেনি, যদি মরত দুনিয়াদারি গরু মুক্ত হয়ে যেত। পাগল এরে, আমি তো পাই ধরি রে ভাই, তুই তোর মামার তো অপরাধ স্বীকার কর, তুই আড়াইতে না কর, অন্যায় করতেছস তুই। আর যা কনের আই বলি দিছি, তোর যদি এত কষ্ট লাগে তুই যা, তুই যাই বল, ঠিক আছে? তোর মনে যেটা কয় তুই এটা করিস, একটা কথা মনে রাখবি, এই রিটার্ন তুই হাইবি। এরে ওইসে তুই যা, চলে যা, তোর কন লাগবে না, চলে যাবে শতান। আরে মামু মামু এমনি আইন মামু 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 বই মামু মামু আরে চিনতে পারছেন নি মামু? মামু আই হচ্ছে মফিজা, আরে মফিজা মমতার জামাই, বুঝছেন নি? আরে চিনেন না মামু? কথা হলে কি আসতে পারিছি, তোমাকে আমি আসতে পারিছি, কিন্তু আমাকে এরকম চোরের মতো ডেকে নিয়ে আসলে কেন? মামু কি বলবো মামু, আর কলজাটা ফাটি যেতেছে মামু, বুঝছেন নি? আপনি আর একটা বুদ্ধি সাপ্লাই দিয়ে ফেলান, নাহলে মরি যাবো মামু, মরি যাবো। কথা হলে কি, আমি তো আসতে পারছি না, বললে তো বলবে যে বলছি। আমি তোমাকে কিসের বুদ্ধি দিব? কারণ আমার লিজের বুদ্ধি আমি কোলাইতে পারছি না। সুবাইন আছে না, সুবাইনের সাথে বারবার পল্টি কাচ্ছি, বুদ্ধিতে ছাড়তে পারছি না। তুমি এক কাজ করো, সুবাইন আছে না, ওহার কাছে ও তোমাকে বুদ্ধি দিয়ে দিবে। মামু আন্নে এটা কি বলতেছেন মামু? হ্যাঁ, আন্নের মাথা মোতা ঠিক আছে নি? স্বয়ং আপনি আজরাইলের কাছে আরে পাঠাই দিতেছেন, হেতি তো আমার জান কবজ করি ফেলবো মামু। মামু আপনি হেতের কাছে আরে পাঠায়েন না, আপনি পারলে আরে বুদ্ধি দিয়ে ফেলান, নাহলে বুদ্ধি লাগতো না মামু, একটা বুদ্ধি দিয়ে ফেলান মামু। ওরে খোদা, আমি তো আসতে পারছি না, আমি তোমাকে কিসের বুদ্ধি দেবো? মামু কি বলবো মামু, টক্করে আয়ার মমতা মালয়েশিয়া চলে আইছি, বুঝছেন? এখন মামু এই মালয়েশিয়া হোটেলগুলি আছে না, বাঙালি হোটেল, এই জায়গায় এই মহিলা বাবুর্চির খুব ডিমান্ড, বুঝছেন মামু? হ্যাঁ, এখন মমতা যদি সেখানে মহিলা বাবুর্চির কাজ করে মামু, তাহলে টিয়া আর আমরা দুজন মিলি মালয়েশিয়া একটা নতুন করে জীবন শুরু করি মামু। আর নাকি চান না আমরা নতুন করে জীবন শুরু করি মামু? এ খোদা, কথা হলে কি তুমি কি পাগল হয়ে গেছে নাকি? এই মমতা আইসিতে ভিজিট ভিসায়, ওহা তো আর পারমিট, ওই যে ওয়ার্ক পারমিট বলে একটা কথা আছে না, ওইসব ভিসা আসেনি, সে এখানে এইভাবে কাজ করতে পারবে, পুলিশ ধরে নিয়ে যাবে না? মামু এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মামু, আর দেশের একটা লোক আছে মামু, হেতির হোটেল, বুঝছেন নি মামু? এতে বলছে যে তুমি তোমার বউরে লইয়াও, ঝামেলা আনলিমিটেড যেটা আছে সেটা সলভ করে দিব, সে ওয়ার্ক পারমিট বাইর করে দিব মামু, বুঝছেন নি? মামু ফাইনাল করে ফেলেছেন নি? আর কথা ফাইনাল করে ফেলেছেন? চিন্তা করি চিন্তা কথা লিখে আমি একটা চিন্তা করেছি, এখন দেখা যাক কি করা যায়। ঠিক আছে, তুমি অপেক্ষা, তুমি এখন চলে যাও, পরে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? দেখে হাই কিছু কথা লিখে আমি কিছু করতে পারি কিনা সেটা আমি দেখছি তো। মামু একটু মমতাল্লাহ একটু দেখা করি গেলে ভালোই তো মামু, কুলজাটা কেমন যেমন করে, বুঝছেন নি? বউরের কাছে পাইতেছি না মামু। ভুল করছো, এখন তুমি উপরে গেলে তোমাকে খুব পাবে, পাসতে পারেছো, তোমাকে ম্যানেজ করতে হবে, শুভানকে ম্যানেজ করতে করে টোরে, তারপরে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি পাসতে পারছো না, কিছু সমস্যার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে মামা, আমি আইতালি যাই মামু। যাও, সালাম আলাইকুম মামু। যাও। কপাল মন্দ, চোখ থাকিতে পুইরা শেষ হইল না, পুইরা শেষ তো হইল না।
সবাই না খালি চালাক না, অতি চালাক। কথা আছে অতি চালাকের গলায় দড়ি, তার গলায় শীঘ্রই দড়ি পড়তেছে। সে কয়েকদিনের ভিতরে মারা যাবে, তারপরে তার লাশ আসবে এই দেশে। চালাকি তুলে লাভ কি, লাভ কি? কি ব্যাপার তোদের হাসতেছ কি জন্য? আমি কি কোনো হাসির চুক্তি বলছি? আরে মিজান ভাই, আপনারা যদি চলেন ডালে ডালে তাইলে ওই শোভান ভাই চলে পাতায় পাতায়, আর আপনারা যদি চলেন পাতায় পাতায় তাইলে কিন্তু সেই চলে শিরায় শিরায়। সে যে অসুখের কথা বলে মালয়েশিয়া গেছে, সব ভুয়া খবর। ডাক্তারের ঘুষ হয় রে, হয় 1 লাখ টাকা বাড়ি করে ভাই বন্ধু বিদেশি খবর আছে না ওরা তিন মালয়েশিয়া যায় তারা 2 ভাই বোনে মিলে এখন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করব, বুঝছেন তার চালাকি? ওরে বাবা, ওরে মা, তোমাকে এই খবর কে দিল? কোন টিভি চ্যানেলে তোমরা এই খবর দেখছো, শুনছো? হ্যাঁ, রতন টিভিতে মিজান ভাই, রতন টিভি। রতন টিভি? এটা আবার কোন টিভি? এই চ্যানেলের কথা তো কোনোদিন শুনি নাই। আরে মিজান ভাই, রতন টিভি মানে হচ্ছে রতন মামা। রতন মামা তো আন্টিরে ফোন করে সব খবর জানাই দিছে। দেখছো দেখছো আমার কথা কেমন পয়েন্টে পয়েন্টে মিলা গেল। সোবান যখন ওই হাসপাতাল থেকে তার বোন আর কপিলদারে দিয়া ফোন করাইছিল, তখনই আমি বুঝছিলাম এর মধ্যে কোন একটা কিন্তু আছে। কিন্তু আমার কথা কাকা কাকি পাগলের পোলা পয়লা ফুদি আউড়াই দিছে। কিন্তু এখন দেখলা তো যে আমার কথা একেবারে পয়লা গেছে। শোনো, গরিবের কথা বাসি হইলেই ফলে। মামা উগ্র মানুষ হত্য বড় মিশাও তার জন্ম দিয়ে দেখুন না, হত্য বড় সাহস তার। কেন ডেঞ্জারাস মানুষ হইলি উগ্র মানুষ নিজের জীবন লইয়ের মিশাওতা হইতে পারে। শোনো, কথায় আছে চোরের কাছে ওই গীতা পাঠ করে কোনো লাভ নাই। চোর সরি সে ঠিক হবে না। এর আগে সে বহুত ধান্দাবাজি করছে, মনে নাই? হ্যাঁ, সে ডাক্তারের ভুয়া রিপোর্ট বানাইয়া তারপরে কাক্কা কাকিরে এটা বিশ্বাস করাইয়া বিদেশে গেছে। সে কত বড় ধান্দাবাজ বুঝতে পারছো এখন তোমরা? একখান কথা চিন্তা করে দেখেন মিজান ভাই, এই বাড়ির মধ্যে আমি, দিনা, আপনি, কল্পনা রানী, তারপরে এসে ওই রানী, সবাই থাকি এই বাড়িতে, কিন্তু সবার সমান অধিকার। কিন্তু চিন্তা করে দেখেন বিষয়টা, চিন্তা করে দেখেন খালি ওই সুহান ভাই আর ওই যে মমতা রানী আর কপিল, এই 3 জনে মিলে কতগুলো টাকা বাগাই নিয়ে গেল। মিজান ভাই একখান হতা হইম না, চলন একখান বুদ্ধি বাইর করুন। এখন বুদ্ধি বাইর করি একটা আঙ্কেল আন্টি তুন লাখ লাখ টাকা লইলন, পরে আর না বাগাবাগি করে লই আমারে। না না না, এখন আমি কোনো বুদ্ধিও বাইর করবো না, কোনো টাকা পয়সাও বাইর করবো না। আগে কাকা কাকির কাছে যাব, তারপরে বলবো যে আমি বলছিলাম যে ডাক্তারের এইসব রিপোর্ট ভুয়া, বিশ্বাস করেন না। তোমার একটা বাটপার শুনে নাই, এখন ধর্ম তাদেরকে আমি জিজ্ঞাসা করবো কেন আমার কথা তারা বিশ্বাস করলো না। আজকে কাকা কাকির খবর আছে। তাহলে এখন বুদ্ধি দিয়ে এমন হলো খারাপ লোক খারাপ এত কিছু তো তুই আমারে কয় আর তোমার না মাথা হ্যাঁ তিনটা না আমরা একটা খাওয়ার টাকা হচ্ছে বুঝি তোমার কাছে চলে রাস্তার মধ্যে ঘুরে লাগো তোমার টের পাইবা তো গুলগুল যাই জানি আর বাবু তো হাওয়া কোনে কি তোর লাগে তুই থাকতে না আমার কোনো সব মানে কষ্ট বুদ্ধি আর কি কথা বাদ তোর নাম দাদা তো থাকতে কাল আরে যাবে না আজ কি লাশা আবার বেরি সুমান বেগনা, কত হলে কি? তুমি আমার সম্পর্কে বুবুকে উল্টাপাল্টা কথা বলেছি কেন? কি বলছি? কি বলছো পাসতে পারোনি? তুমি কি বলেছো? তুমি বলেছো আমি তোমাকে মিথ্যা কথা বলেছি।
ভাই আন্নে আন্নে আরে ধরছেন কি লাই? আই কি চোর না ডাকাই যে আন্নে আপনি এরকম করে ধরছেন? আপনি চললাম টাহাজ এটা ক্লিয়ার করবে হলো মালয়েশিয়ান পুলিশ। তার আগে আপনি আমার কাছে ক্লিয়ার করেন। আপনি এখানে এসে আমার হোটেলের মধ্যে আপনি কি পারতেছেন কি আমি কাক্ষোজেন আপনি? ভাই আন্নে কি আর আত্মা ছাড়বেন? আন্নে তো আর পরিচিত মানুষ, আন্নে তো আরে চিনে নাই কে, আত্মা ছাড়িবেন? ভাই বিশ্বাস করেন ভাই, আই আন্নের খোঁজে আইছি, আন্নেরে খুঁজতে আইছি ভাই, পাই গেলাম আপনাদের। আপনি আমার খুঁজতেছেন? আসেন কি লাই? আই কিছু খারাপ বলছি নি, আন্নেরে কি খুঁজতে পারি না? হ্যাঁ আপনি নিজে মফিজ বলে আমাকে মফিজ মনে করছেন? কি কয়? আপনি আমার খুঁজবেন গেছেন কি আমি আপনার কি উপকার করবো আমি কন? ভাই আন্নে সত্যি আর উপকার করতে পারবেন ভাই, আন্নেই পারবেন আর উপকার করতে। কি কি বলমু ভাই, আর বউ সুদূর বাংলাদেশ তোর মালয়েশিয়া চলে আইছে, আমিও চলে আইছি, কিন্তু একজন আরেকজনের চাইতে পারতেছিল। বিশ্বাস করেন ভাই, আন্নেই পারবেন আগে এই স্বপ্নটা পূরণ করতে। কিবা করে? আমি যখন বাংলাদেশের তোর মালয়েশিয়ায় আই, তখন আমি কল্পনা করছিলাম যে বউরে আয় জীবনে চাইতে আইতাম না। মালয়েশিয়া আসনের পর একদিন রাত্রে এই স্বপ্ন দেখলাম, আল্লাহ আরে স্বপ্ন দেখাইলো। আল্লাহ বলতিছে মফিজ তুই চিন্তা করিস না, তোর বউরে আমি মালয়েশিয়া লইয়ামু, তোর সাথে দেখা করাই দিমু। এতে আর স্বপ্ন আমার ভালোবাসারে লই আইছে। আল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে, কিন্তু কি বলবো ভাই, হায়াতির ভাই একবারে বড় এজিদ পাশান, সেই এজিদের লাই আয় আর বউরে একবার সাইতেও পাইতেছিল ভাই। ভাই আপনি যদি আর বউরে আমার হাতে তুলি দেন ভাই, আপনার লেগে প্রার্থনা করবো আপনারা যেন ফেটে বাতে ভালো মতো রায়, এবং মালয়েশিয়ার আইসেন দিয়ে তো আপনারা যেন মালে একটা মাইয়া বিয়া করা যায় ভাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো ভাই, বিশ্বাস করেন ভাই। কি কাম ভাই এটা? মালয়েশিয়ান মিয়া বিয়া করবা হলে তো ভালোই। একজনের কাছে শুনলাম যে মালয়েশিয়ান মিয়া বিয়া করবা হলে এই দেশে প্রতিষ্ঠা হওয়া যায়। তাহলে পরে আপনার দোয়া যদি ঠিকঠাক মতো পাইবার চাই, ওই মমতা পাক আপনার হাতে তুলে দেন একবার না? হ্যাঁ ভাই আপনি তুলে দেন ভাই, আমি বললাম তো আমি দোয়া করবো, আপনি যেভাবে বলবেন আমি দরকার পড়লে সেইভাবে দোয়া করবো। আমি আমার বাইরে তো তুলে দেবো, বাইরে তো তুলা দোলা করে আনলে দিব। দেখেন দেখেন আল্লাহর গজব পড়বো, কিন্তু আমি আপনারে কোন পথে লই যেতে, আপনি আরে কোন পথে লই যেতে, আমি করলে আর বউরে তুলি দেন, আপনি হে এতির বাইরের কাছে আনলে তুলে দিবেন ভাই। আপনি সারি দেন, আল্লাহ তো না আপনি উপহার করতে পারবেন না, সারি দেন। কোনো সরাসরি নাই, আজকে মারপিট। আমার বাইক হচ্ছে যাক দিহিনে পাবি টাইনা নিয়ে আসবি, আর কান টানে ছিঁড়ে হালাম আর চোখ তুলে হারলাম। আসেন আসেন কথা আসেন। খারাপ হয়ে যাইব। কি খারাপ? কি কি করবি তুই? কি করবি? আমি ভালো মতো বই করি, তোর জন্য দোয়া করবো, এমন উল্টা দোয়া করবো, তরে মালয়েশিয়ার বুকে ভিক্ষারা থালা দি রাস্তায় বহাই দেয়, বুঝছো তুই? আর ওই যে কার ওটা পানি যে পায় না, তুইও হাবি না, তুই আল্লাহ বেইসলামি করতে আস না। আচ্ছা তুই অভিশাপ দেওয়া শিখছিস, আমি শিখি নাই। তুই অভিশাপ দিবি, আমি বসে বসে গাছ খাবো, আমিও তোকে অভিশাপ দেবো। দে কি অভিশাপ দিবি দিই ভালা। যে দাঁত গুলো দে, তুই আমার হাতে কামড় দিছে, ব্যাগ গুলো দাঁত ধরে পয়রা নিচে যায়, তোর দাঁত ধরে ফোকলা যায়, তুই যেন কিচ্ছু খাবে নাকি পারস না? আরে দাঁত ভাঙলে ভাঙবো, এখন তো দাঁতে কামড় দিছি, বুঝছো নি? এরপরে তো হাত ভাঙলে লই যাবো। তুই এলাকায় আইস, তোরে আমি একটা রিকোয়েস্ট করছিলাম, শুনোস না? তোরে যে কি করবো, আয় আয় তুই আর এলাকায় আয়, আয় চলি আয়। এই কাকা কাকি কই? তাদের তো পাইতেছি না, সারা বাড়ি চাকরি দিয়ে খুঁজছি, নাই কোনো জায়গায় নাই। তারা কি টরেন দূরের গর্তে লুকাইছে? এই মিজান ভাই, অনারে বিবি কিল্লা ডাকিলে? অনে বিবি মানে বুঝলাম না কি? আরে তুমি আবার রাখো কেন? বিবি মানে হইতেছে বেগম। একটা সিনেমা দেখছিলাম ছোটবেলায়, বাদী থেকে বেগম, সেই বেগমকে বলে বিবি। আরে বিবি মানে বেগম ঠিক আছে, কিন্তু যে মায়ালার বিয়ে হয়ে যাগই, বিয়ার পরে মায়ালার বিবি অথবা বেগম হয়। আতে তো এই যে বিয়ে নয় হয় আনমেরিড কুমারী। আরে বিবি কিল্লা ডাকিবা না? না আমি তো কুমার, আমিও বিয়ে করি নাই। বাহ, মিলা গেছে, তুমিও বিয়ে করো নাই, আমিও বিয়ে করো নাই, আশ্চর্য। আচ্ছা কি কিল্লে শুনে গেল থন? আমি আইছি সেটা তো বললাম কাকা কাকির খোঁজে, কিন্তু এখন তো আমি ওগুলি ভুলে গেছি, আউট অফ সাবজেক্ট।
তুমি তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দরী, রূপসী, বিদুষী। আমি আগে এইভাবে নজর করে দেখি নাই, মানে আমার একটা চোখের সমস্যা তো, সেই জন্য আমি অনেক সময় অনেক কিছু ওভারলুক করে যাই। আচ্ছা ঠিক আছে আর একটু না, বেশি নজর নইতেন। নজর দিয়াম নজর, কারণ তুমি হইতেছ অপূর্ব সুন্দরী। সুন্দরী জিনিস দেখতে হয় কেন? আমরা যখন গোলাপ গাছের পাশ দিয়ে যাই তখন আমরা ওই যে ফুল যে ফুটে থাকে গোলাপ আমরা দেখি না? হ্যাঁ, হতা হম হইয়ে না অনা আসলে কি হইতো শুনে গর তিয়ান হন বেশি হতা হয়। ও তোমার দেখে তো আমি সব ভুলে গেছিলাম। ওই যে সুবাইন্না যে কুকর্ম কইরা বিদেশে গেছে, হাত ফুটা, হ্যাঁ, আমি তখন কাকারে বলছিলাম, কাকা ডাক্তারের রিপোর্ট 2 নম্বর শুনে নাই, সেইটাই আজকে কাক্কা কাক্কির আমি ধরবো, আমি বলবো এসপার কি ওসপার। ওই এত হতা হওয়ার দরকার নাই। সুবান ভাইয়ের মতো আগে সালাকন দেখুন না, সুবান ভাই সালাকি করি রে টিয়া অফিসলে বিদেশ কাং করে গিয়ে অনাজ যাইতে পারিবেন না, ওটা বেশি হঠাৎ ফটো। কিন্তু আমি ওইভাবে যাব না, বাচ্চারি করে আমি বিদেশে যাব না। আমার হার্ট ফুটা হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, তারপরে ওই ডাক্তারের কাছ থেকে ভুয়া রিপোর্ট নিয়ে নো গো, ওইভাবে যাব না। আমি যেদিন নিজের পায়ে দাঁড়ায় যাইতে পারবো সেই দিন আমি বিদেশে যাব। আমি কিন্তু কুমার। হাসি হ্যাঁ, এখন যান বাইরে রাখতো। হাসি দিয়ে আবার কেউ রাগ হয় না। ঠিক আছে, আমি কাকা কাকির সাথে কথা বলা আবার আসতেছি। একদম মেন্টাল। আরে ভাই, এমন একটা দেশে এসে পড়লাম, জিম্মিহে তাকাই হিম্মিয়াই জগজগ তকতকা, এক একটি বিল্ডিং, এক একটা মসজিদ, এক একটি ব্রিজ, মনে হয় কি ফুল ফুটে ফুটে আছে, দেখলি কোন দুটো ঘুরে যায়। আর আমগর দেশ খালি ওই এয়ারপোর্ট থেকে সংসদ ভবন, গুলশান বানানি, হাতের দিন, এই কয়েকটা জায়গা ভালো দেয়। মনে হয় কি যে বড় লোকের ড্রয়িং রুমে যে কার্পেট থাকে, সেই কার্পেটের মতো, কার্পেট উপর থেকে পরিষ্কার করে, আর কার্পেটের নিচে হ্যাঁ ময়লা স্তূপ পরে থাকে। শুধু স্বপ্নের মধ্যে হলেও একবার রাজনগর পেলাম বলে আমাদের দেশটা আমি ঠিক এবার করে বানাই দিলাম। ভাই 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 কোনে গেছিলেন? কোনে ঠান্ডা পড়ছে? ওই তো টাকা বের পারতেছি না। আরে হাগল ঠান্ডা হইব বিল্লাই, ওই জায়গায় লেফটিনকে টান্ডাস বলে, টয়লেটকে টান্ডাস বলে, বুঝছো? ও টয়লেটের নামে টান্ডাস, অক্ষর অক্ষর মিল আছে। আর টয়লেটও অন্যরকম সুন্দর, বুঝছো? ভাই আমি একটু আগে কইতেছিলাম যে ব্রিজ, তারপর আস্তা, বাড়ি ঘর, দালান কোঠা, দেখেন মনে হয় কি ফুল ফুটে ফুটে রয়েছে, খালি চায় থাকি এরকম মনে হয়। বিশ্বাস করুন ভাই, এর লাগে না আমার ছ্যাপ ফেলাবার ইচ্ছে হয়েছিল। আমি এখানে খারাপ হয়েছি, আমার দেশে হলে কিন্তু ফালাইতাম, কিন্তু আমার মনে হলো যে না, পরে গিলে খাস কি হেমে। কারণ একটাই, এত সুন্দর, সুন্দরের মধ্যে তুই এরকম একটা জিনিস করবি কেন? তুই কি পছন্দ? হ্যাঁ, তার নেই যে দেখ পকেটে প্লাস্টিক লই হ্যাঁ ঘুরি বেড়াইতেছি, এই যে প্লাস্টিকটা কোনো জায়গায় হালাই না, কিলে হালাই না, পরিষ্কার। তার মনে হয় আঙ্গ দেশ ব্যাগ কিছু যদি পরিষ্কার করি রাখন যায় আর বুঝছেন না, তুই আর কেউ হালাইব না, কারণ এলেই পরিচ্ছন্নতা কর্মী বাড়ান লাগবে, এটা একটা। আর একটা আর মনে হয় একটু সচেতনতা, বেকারে টেলিভিশনে বারবার যদি পাওয়া যায় যে ভাই এটা আমনের দেশ, এটা আঙ্গ দেশে আমরা আমনের ঘরের কি আপনি ময়লা রাখবেন না, এই কথাটা বারবার বলতে মানুষ সচেতন হয়ে যাবে, এটা দরকার আছে। মনে হয় বোনা অক্তের দোষ আছে, আর কি তা জানেন? মনে করেন কি যে নিয়ম ভঙ্গ করলে হ্যাডম, আমি হ্যাডম, কিসের সিগন্যাল গেলাম এসে গল্প করে দেখছস
আমরা কি জিনিস কত বড় হ্যাডম, সিগন্যাল অমান্য করছি, পুলিশের সাথে খারাপ ব্যবহার করছি, মানে এবার করলে কি হবো? আরে হাগল, এইটাই তো বুঝান লাগবে যে এইটাই স্মার্টনেস না, এটা হচ্ছে আনস্মার্টনেস। এটা বুঝে, যদি বুঝে মানুষে বারবার বলতে থাকলে, এক কথা বারবার বলতে থাকলে তখন মানুষ বুঝেই যায়, বুঝছেন না? এই কামটা করণ লাগবে। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট।